আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এটা বাস্তবায়নে সারা দেশে অন্তত আরও ১০,০০০ নার্সারি উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি এ খাতে ৬ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথা ভাবছে সরকার। এরই অংশ হিসাবে রাজধানী সহ সারা দেশে বৃক্ষ মেলার আয়োজন করেছে সরকার। এর মাধ্যমে নিত্য নতুন চারা সম্পর্ক ধারণা দেওয়ার পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী এ ৩ ধাপে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬ সালে ১ কোটি ৫০ লাখ, ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ১৩ কোটি ৫০ লাখ এবং ২০২৯ সাল থেকে ২০৩০ সালের মধ্যে আরও ১০ কোটি চারা রোপণ করবে বন বিভাগ। এরই অংশ হিসেবে সারা দেশে বৃক্ষ মেলার আয়োজন করেছে সরকার। বন বিভাগ বলছে, দেশের প্রতিটি অঞ্চলে স্বতন্ত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, পরিবেশগত প্রয়োজনীয়তা ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ফলে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেশব্যাপী বৃক্ষমেলার আয়োজন করছে বন বিভাগ। মাসব্যাপী চলা ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলায় ফলজ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের সাথে পরিচিত হচ্ছে সাধারণ মানুষ। আমার হাজব্যান্ডও গাছের পাগল বলতে গেলে, আমরা দুইজনই গাছ পাগল মানুষ। অক্সিজেন পাওয়ার জন্য, ভালো নিঃশ্বাস নেওয়ার জন্য। আমার একটি ছোট মেয়ে আছে, তো ওকে গাছের সঙ্গে পরিচয় করে দিতে নিয়ে আসছি আর কি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নার্সারি উদ্যোক্তারা। তারা বলছেন, দেশব্যাপী গাছ লাগানোর এই কর্মসূচিতে তাদেরকে যুক্ত করতে হবে, পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করতে দিতে হবে প্রশিক্ষণ। জাতীয় বৃক্ষ মেলায় আমরা একটা দোকান দিলে হয় কি, পৃথিবীর সব জায়গা জানতে পারে যে না, এই নামে একটা নার্সারি বাংলাদেশে আছে। এই মেলাটাকে যদি কন্টিনিউ 2 মাস করা যায়, তাহলে দেখা যায় কি এটা আরো আমাদের জন্য ভালো হয়। জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশব্যাপী জেলাভিত্তিক মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে বলেও মনে করছেন তারা। বৃক্ষরোপণে আপনাকে উদ্বুদ্ধ করা, এই মেলাটার মূল টার্গেটই হচ্ছে এটা, যে আপনি মেলাতে আসবেন, অনুপ্রাণিত হবেন, বৃক্ষ কিনবেন, বৃক্ষ লাগাবেন। অনেকে অনেক গাছ রোপণ করতে চাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি এই মেলাতে এসে সব পাবেন। বন অধিদপ্তরের ২০২৫ সালের সর্বশেষ বন সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ১ লাখ হেক্টর বনভূমি হারিয়েছে। সবচেয়ে বেশি বনভূমি কমেছে পার্বত্য অঞ্চলে। শুধু রাঙামাটি জেলাতেই বনভূমি কমেছে ৮০,০০০ হেক্টর। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা।